সিসিএন বাংলা টিউটোরিয়ালে আপনাদের আবারও স্বাগত। গত লেসনে আমরা বিভিন্ন আইপি অ্যাড্রেসের ক্লাসগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রাইভেট আইপি এবং পাবলিক আইপি। আমরা জানি আইপি অ্যাড্রেসকে মূলত দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ক্লাস ফুল আইপি অ্যাড্রেস, একটা হচ্ছে ক্লাসলেস আইপি অ্যাড্রেস। ক্লাস ফুল বলতে আমরা ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি এর আইপি অ্যাড্রেসকে বোঝাই, যেখানে ক্লাস এ এর জন্য 8 বিট নেটওয়ার্ক অ্যাড্রেস, বি এর জন্য 16 বিট নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ক্লাস সি এর জন্য 24 বিট নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য ব্যবহার করা হয়। আমরা প্রাইভেট আইপি এবং পাবলিক আইপি যে কনসেপ্টটা, এটি ব্যবহার করার কারণ হচ্ছে 32 বিটের যে আইপি ভার্সন 4 এর অ্যাড্রেস আছে এটি অনেক কম। ইউজারের সংখ্যার তুলনায় আইপি অ্যাড্রেসের পরিমাণ খুব বেশি নয়, তাই ইউজার সংখ্যা বাড়ানোর জন্য আইপি অ্যাড্রেসকে দুইটা ভাগে ভাগ করা হয়, যাতে করে একই নেটওয়ার্কের মধ্যে আমরা প্রাইভেটলি এক ধরনের আইপি ব্যবহার করতে পারি, পাবলিকে গ্লোবাল কমিউনিকেশনের জন্য যেন আলাদা একটা আইপি ব্যবহার করতে পারি। অর্থাৎ একই আইপি যেন বারবার ইউটিলাইজ হয়, বারবার যেন ব্যবহার হয়, সেজন্য প্রাইভেট আইপি এবং পাবলিক আইপি এই কনসেপ্টের আবির্ভাব হয়েছে। একটি কোম্পানিতে যদি ক্লাস সি এর ইউজার থেকে ক্লাস সি আইপি ব্যবহার করা হয়, সেখানে যদি 254 জন ব্যবহার করে আইপি ব্যবহার, 254 জনের মধ্যে যদি 250 জন নেটওয়ার্ক অ্যাক্সেস করে, তাহলে আমাদের 250টি আইপির প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি আমরা সবগুলোকে প্রাইভেট আইপিতে কনভার্ট করে একটি মাত্র পাবলিক আইপি দেই, তাহলে কিন্তু আমাদের একটি আইপির মাধ্যমে আমরা 250 জন বা 254 জনকে খুব ইজিলি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করতে পারতেছি। তেমনিভাবে পাবলিক আইপি ব্যবহার করার আরেকটি মাধ্যম হলো, একই সাথে অনেকগুলো ইউজার যখন নেটওয়ার্ক কমিউনিকেশন হবে, নেটওয়ার্ক লেয়ার এবং ট্রান্সপোর্ট লেয়ারে যখন ডাটা ট্রান্সমিট হবে, তখন আইপিগুলো একটি আইপি ব্রডকাস্ট হয় এবং একটি নেটওয়ার্কের জন্য একটি আইপি যথেষ্ট। সেজন্য আমরা আইপিগুলোকে বারবার ইউজ করতে যেন পারি, সেজন্য আমাদের প্রাইভেট এবং পাবলিক আইপি কনসেপ্টটি তৈরি করা হয়েছে। পাবলিক আইপি বলতে আমরা যে জিনিসটা বুঝি, বাস্তবিক পক্ষে সবগুলো ক্লাস ফুল আইপিকে আমরা পাবলিক আইপি বলতে পারি। এর মধ্যে কিছু কিছু পাবলিক আইপিকে আমরা প্রাইভেট করে নিয়েছি, যাতে করে প্রাইভেট আইপিগুলো একই নেটওয়ার্কের মধ্যে আলাদাভাবে ব্যবহার করব, কিন্তু ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে একই ধরনের আইপি যেন ব্যবহার করা যায়। অর্থাৎ একটি কোম্পানিতে একটি পাবলিক আইপি থাকবে, তার আন্ডারে যতগুলো প্রাইভেট আইপি থাকবে, অন্য কোনো কোম্পানিতে আলাদা একটা আইপির মধ্যে সেম প্রাইভেট আইপিগুলো ব্যবহার করা যাবে, তাতে করে পাবলিক টু পাবলিক কমিউনিকেশন হবে। পাবলিক টু পাবলিক কমিউনিকেশনের মাধ্যমে আমাদের প্রাইভেট আইপিগুলো অ্যাক্সেস করা যাবে। প্রাইভেট আইপি এর জন্য ক্লাস এ, অর্থাৎ আমরা যদি ক্লাস এ এর জন্য 8 বিট নেটওয়ার্ক অ্যাড্রেস ব্যবহার করা হয়, তখন আমরা সেটাকে পাবলিক আইপি বলতে পারি। তেমনিভাবে সেটি আবার প্রাইভেট আইপি হিসেবেও কাজ করা যাবে। আবার ক্লাস বি এর জন্য আমরা জানি যে 16 বিট নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয়, কিন্তু প্রাইভেট আইপির ক্ষেত্রে আমরা 12 বিটকে নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে বিবেচনা করতে পারি। তেমনি ক্লাস সি এর ক্ষেত্রে 16 বিটের নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, যেটি প্রাইভেট আইপি হিসেবে কাজ করবে। বাস্তবিক পক্ষে ক্লাস সি এর জন্য আমাদের 24টি নেটওয়ার্ক বিট ব্যবহার করা হয়, কিন্তু ক্লাস প্রাইভেট আইপির ক্ষেত্রে আমরা 24টি বিটের জায়গায় 16টি বিটকে নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য যদি অ্যাসাইন করি, তাহলে সেটিকে আমরা প্রাইভেট আইপি হিসেবে বিবেচনা করতে পারব। আর বিস্তারিত আলোচনার জন্য আমরা কিছু এক্সাম্পল ফলো করতে পারি। 10.0.0.0 আমরা প্রথম অক্টেট যেহেতু 1 থেকে 127 রেঞ্জের মধ্যে রয়েছে, তাই এটিকে বলবো আমরা এটি ক্লাস এ এর আইপি, যার নেটওয়ার্ক বিট হচ্ছে 8 বিট। তো সেক্ষেত্রে আমরা 8 বিটের প্রথম যে অক্টেটটি আছে সেটি 10, অর্থাৎ এই 10 ডেসিমাল ভ্যালুর রেসপেক্টে যে 8 বিট আছে, এই 8 বিটের আমরা কোনো চেঞ্জ করতে পারবো না। 8 বিট সবসময় ফিক্স থাকবে। বাকি যে 24 বিট আছে সেটি প্রথমে 0, 1, 2, 3, অর্থাৎ 0, 0, 1, 1, 0, 1, 1, এভাবে আমরা 10.255.255.255 এত সংখ্যক আইপিকে প্রাইভেট আইপি হিসেবে ব্যবহার করতে পারি এবং পাবলিক আইপি হিসেবে আমরা গ্লোবাল একটি আইপি ব্যবহার করব। তেমনিভাবে আমরা যদি ক্লাস বি এর প্রাইভেট আইপি বিবেচনা করি, তাহলে আমরা দেখব 172.16.0.0/12, অর্থাৎ এই আইপিটা হচ্ছে ফিক্সড। প্রথম দুইটা অক্টেট সবসময় ফিক্সড থাকবে। প্রথম দুইটা অক্টেটের প্রথম 12 বিট যদি আমরা অলওয়েজ ফিক্সড রাখি, তাহলে আমরা যে অ্যাড্রেসিংটা পাবো সেটা হচ্ছে 172.0, এখানে 0 না, 172.31, অর্থাৎ 31.255.255 12টি বিট। অর্থাৎ আমরা 172.16.0.0 থেকে শুরু করে 172.31.255.255 এত সংখ্যক বিটকে
প্রাইভেট বিট হিসেবে বা প্রাইভেট আইপি হিসেবে বিবেচনা করতে পারি। তেমনিভাবে 172.168.0.0 অর্থাৎ প্রথম যে 16 বিট আছে এই 16 বিটকে আমরা কোনো চেঞ্জ না করে তার পরবর্তী যে বিটগুলো আছে একটি 1, একবার 1 হবে, একবার 10, একবার 1 হবে, একবার 10 হবে, একবার 11 হবে, একবার 11 হবে, একবার 100 হবে, 100, এভাবে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত। তেমনিভাবে দ্বিতীয় বিটটি আবার 0 থেকে শুরু করে 255 পর্যন্ত। এত সংখ্যক বিটকে আমরা ক্লাস সি এর জন্য প্রাইভেট আইপি হিসেবে বিবেচনা করতে পারি, যেখানে আমাদের একটি ক্লাস সি এর আইপি দিয়ে আমরা সর্বোচ্চ 200 জন ইউজারকে অ্যাক্সেস করতে পারবো। সে জায়গায় আমরা অ্যাট এ টাইম একটি মাত্র ক্লাস সি এর আইপি এর মাধ্যমে অনেকগুলো ক্লাস সি এর আইপি অ্যাসাইন করতে পারবো আমাদের কম্পিউটারের মধ্যে, এবং পাবলিকলি একটা আইপির মাধ্যমে আমাদের গ্লোবাল কমিউনিকেশনটা সম্পন্ন করা সম্ভব। সেক্ষেত্রে আমাদের প্রাইভেট এবং পাবলিক আইপি খুবই গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের জন্য। আমরা ভালোভাবে শেখার জন্য টিউটোরিয়ালটি ভালোভাবে ফলো করব, বারবার দেখব, দেখিয়ে বোঝার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কমেন্টস থাকে, তাহলে নিশ্চিতভাবে আপনি আমাদের কোশ্চেন করতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে। আমরা চেষ্টা করব সার্বক্ষণিকভাবে আপনাদের সঠিক একটি উত্তর দেওয়ার জন্য। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।